डीजे बापी प्रेजेंटेशन ছদ্মবেশী ছলম নবে ভজবরে শীতলা আবার আসিয়াছিস আবার উত্তর মন্দিরে। আমি এত করে তিরস্কার করছি, আবার উত্তর মন্দিরের পরিত্যাগ করছিস না কেন? আমার কিছু লাগবে না, এই রক্ত যাবা আর বিল্লপত্র দিয়ে আমার বুঝা দাও। এতটা বোঝার কাঙালে তবে শীতলা রাজা বৎসধিপতির রাজা বিরাটের হস্তে পূজা নিতে গেলে দেবী মূর্তি ধারণ করতে হবে, তবে পূজা নিতে হবে। বেশ বাবা, এই আমি অঞ্চল পাচ্ছি বাবা, দে আমার অঞ্চলে পূজা। এমন ভাবে পূজা দেব যাও তুমি মনে 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 ফেলে যাবে। কোনদিনের জন্য বিরাটের হস্ত হতে পূজা নেবার আশা কোনদিনের জন্য করবে না। তাই আমি এই মুহূর্তে তোমার চরণে পূজা করছি, সারম্ভে কর গ্রহণ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমো নমো। এই দাও দাও তুই কি ও তুই কি করবি আইরে বিরাট কি করলি রে কতটা প্রতিফলে বোঝে নেরি বছবরি শীতলা। রাজা মা দয়ে দূরে হইব, তোরা যাবি কোথায়? কাল বাবাতে খাবি তুই জন্তু দূরে যা, তোরা যাবি কোথায়? কাল বাবাতে খাবি তুই জন্তু মাতা। মাতা দূরে যা, তোরা যাবি কোথায়? কাল বাবাতে খাবি তুই জন্তু মাতা। মা দয়ে লইব, তোরা যাবি কাল বাবাতে খাবি।
আমি জানতো ভেটার পাতা খাবো তুই দেবি তুই পিছাসি ছাত্র বেশি ছিল না ভাই। শুনে রাখ, আজ তুই আমার গায়ে যেমন আঘাত করেছিস, এর চেয়ে দ্বিগুণ আঘাত তোকে করতে হবে। তুই পাবি তোর রাজ্য শাসনে করবো পরিণত মৃত্যু, মৃত্যুর হাত বসিয়ে দেবো ঘরে ঘরে। তবে আমার নাম বসন্ত জননী দেবী সীতা। কেউ বারে বারে আসছে আমার উত্থল মন্দিরে পূজার জন্য। কি ওর অভিপ্রায়? অভিপ্রায় সিদ্ধবর দীর্ঘ তপস্যা এড়ি নাই কাহর দেখে এই ত্রিভুবন মাঝে হেন কোন বীর আছে এ আমাকে জিনিতে পারে। দেখি মহামন্ত্রী দ্বাদশ বছরের জন্য গুহায় তপস্যা করতে গিয়েছিলেন, নিশ্চয়ই অমরত্ব লাভ করেছেন না শূন্যের আশায় ফিরে আসিয়াছেন। এ তো ভাবন্তর কেন রাজা? ভাবন্তর হবে না দাদা, রাজ্য ছেড়ে গিয়েছে তপস্যা করতে। কোনো শুভ অশুভ সংবাদ নাই পাই রাজ্য মাঝে, তাই তো এত ভাবন দাদা। চিন্তা তেজ ভগ্নিবার তোমার দাদা এখন জমের দশা, জমের দশা। শুনবে রায় বিরাট, শুনবে ভগ্নি স্বদেশটা, আমি বলছি শোনো, পরের কথা পরে হবে, আমার মৃত্যুর কথা শুনলে তুমি আজ হাসবে। আপনার মৃত্যুর কথা শুনলে আমরা হাসব, এমন কি কথা? বেশ বলছি শোনো, দক্ষ রক্ষ গন্ধর্ব কেউ পারবে না জিনিতে আমার। তবে হ্যাঁ, যদি কোনোদিন ভুল করে থাকে নারী অপমান, মৃত্যু হবে আমার সুনিশ্চয়। কি বলছেন মহামন্ত্রী? কোনদিন শুনলি দাদা, শুনিনি তোমার কুকীর্তির কথা। আমার দাদা কিনা করবি নারী অপমান? না না, আমার দাদা নারী অপমান করতেই পারে না, সুতরাং মৃত্যু হবে না। অপমান করলে মৃত্যু হবে না আমার। তার কারণ কি জানো? তার কারণ শত হস্তির বল আছে দু বাহুতে আমার। ওগো দাদা, দাদা তপস্যা হতে ফিরে এসে তুমি বড়ই পরিশ্রান্ত। এসো দাদা, আজ আমি বিশ্রামের আয়োজন করেছি, তুমি বিশ্রাম করতে এসো। হে রাজন, আপনিও আসুন। তুমি এখন এসো রাজা বিরাট। বলুন মহামন্ত্রী। আমি তোমার কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই। বলুন, এমন কি প্রশ্ন আপনি করতে চান? বলতে পারো এ রাজ ধর্ম কয় প্রকার? তিন প্রকার। বলো তিন প্রকার হলো রাজধর্ম। কি কি? পাঠ্যে পূরণ করা, আর ভূমিহীনার ভূমিদান করা, আর অন্নহীনার অন্ন দান করা। বেশ তো, আজ আমি প্রার্থী তোমার কাছে, আমার প্রার্থনা করো পুরা। মহামন্ত্রী, আপনি আমাকে হাসালেন। আমি একদিন পথপ্রান্তরে ঘুরে বেড়াচ্ছিলাম, এই পথপ্রান্তরে আমাকে তুলে এনে আপনার ভক্তির সঙ্গে বিবাহ দিয়ে এই মৎস্য রাজ্যকে আমাকে করেছিলেন দান। আপনি আমার কাছে এমন কি প্রার্থনা করতে চান? আমি কি চাই জানো? কি চান আপনি? আমি চাই এই মৎস্য রাজ্যটাকে শৈব রাজ্য করতে। কিসের কারণে শৈব রাজ্য করতে চান আপনি এই মৎস্য রাজ্যটা? শুনবে রাজা বিরাট, এক যুগ 16 বছর ধরে ওই 33 জন দেবতার চরণে এই যে পুষ্পাঞ্জলি, কিন্তু না কেউ দেয়নি সাড়া। অবশেষে মহিলা ত্যাগ করে প্রভু শঙ্কর মাতা শঙ্করী ছুটে দিল মারি সকাশে জানিতে চাইল আমার। তাই তো মনে মনে প্রতিজ্ঞা করেছি এই রাজ্য করিব শৈব রাজ্য, দেবী শঙ্কর শঙ্করী ছাড়া অন্য কোন দেবী হবে না পূজা। প্রার্থনা মঞ্জুর করিলাম। আজ হতে এই মৎস্য রাজ্যটা আমি করিলাম শৈব রাজ্য পরিণত। ঘোষকের মুখে ঘোষণা করে দিলাম,
এই মৎস্য রাজ্যে পিতা শঙ্কর আর মাতা শঙ্করের পূজা অর্চনা ছাড়া অন্য কোন দেবে দেবীর পূজা অর্চনা হইবে না। আর কেহ যদি পিতা শঙ্কর মাতা শঙ্করের পূজা অর্চনা ছাড়া অন্য কোন দেবে দেবীর পূজা অর্চনা করে তাকে আস্তে পিষ্টে বন্ধ করে অসাগাদ করতে করতে নিয়ে আসবেন আমার এই রাজসভা বাজে। বিচার করব আমি তাদের। তাহলে আমার হস্তের চাবুক আমি আপনার হস্তে করলাম দান। তাহলে এই মুহূর্তে রাজকার্য টেকটিবারের জন্য পরিদর্শন করে আসুন। মনে রাখবেন পিতা শঙ্কর আর মাতা শঙ্করের পূজা ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা অর্চনা হইবে না বিরাট রাজ্যে। আপনি যাবেন রাজ্য পরিচালনা দেখতে আর আমি যাব ফিরে আমার স্বাদের অন্তঃপুর মাঝে। তুমি ঘোষণা করে দাও এই রাজ্য করেছি সেই রাজ্য দেবী শঙ্কর শঙ্করী ছাড়া অন্য কোন দেব হবে না। আমি চললাম ওই বিশ্রামে। ওগো বিশ্বজননী মা, কতদিন হয়েছে চলে গেছে বিরাট নগরে, কবে যে ফিরে আসবে মা? তাই বলে না মা, এসো একটিবার, এসো ফিরে এসো মা। মা মধুরা মা, মায়ের হাসি চাঁদের মুখে ঝরে গো, মাকে মনে পড়ে গো মা গো। ও মা তোমায় মনে পড়ে মা, এসো না। মাকে মনে পড়ে গো মা গো, তোমায় মনে পড়ে মা। মা গো, ফিরে এসো মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে গো, মাকে মনে পড়ে গো মা গো, তোমায় মনে পড়ে মাকে মনে পড়ে গো মা গো, তোমায় মনে পড়ে। সে যে আমার মা, বিশ্বভূমি মা, সে যে আমার মা, বিশ্বভূমি মা, ত্রিভুবনে ঘুরে গো দেখি, ত্রিভুবনে ঘুরে গো দেখি, নেই গো তুলনা তোমার, নেই গো তুলনা। মধুর আমার
মায়ের হাসি চাঁদের মুখে ঝরে গো মাকে মনে পড়ে গো মা গো তোমায় মনে পড়ে মাকে মনে পড়ে গো মা গো তোমায় মনে পড়ে মাকে মনে পড়ে গো মা গো তোমায় মনে পড়ে আমি জানি মা নিশ্চয়ই পূজাতে ঘুরে আছে ওই মশরাচ্ছি তাই তো এত আসতে দেরি করছি দাদা তো দুনারে ওষুধ দেখছি কেন ছোট তুমি জানো না দাদা মা গেছে পূজা নিতে এই বিরাট নগরে ওই মশরাচ্ছি বিরাটের কাছে পূজা পেয়ে মাঝে ভুলে আছে আমাদের কথা দাদা কারণ কি জানিস কারণ মত্তের মুড মানুষ ওর যে বড় ভয়ঙ্কর ওর যে বড় চিকি ঘুমায় তাই তো মায়ের আশীর্বাদে যে রক্ষা করতে ছোট বোন তুমি জানো না দাদা দীর্ঘদিন মায়ের অদর্শনে আমার মনটা যে বড়ই চঞ্চল হয়ে উঠেছে আমি যার স্থির থাকতে পারছি না রক্ষুর মাঝে জানি ছোট বোন দুই ভাই বোন মিলে ওই বৃক্ষের তলে বসে আজ মাকে স্মরণ তাই এসে দাদা এই বৃক্ষের তলে বসে আমাদের মাকে আমরা স্মরণ করি তুমি কোথায় মা একবার দেখা দিয়ে জননী এসো এসো মা মাকে মা বলে ও মাকে মা বলে মাকে মা কোথায় তুমি বলে মাকে মা বলে মাঝি আমার ব্রহ্মময়ী সংসারে মাইনে তুলনা মাঝি আমার ব্রহ্মময়ী ত্রিসংসারে মায়ের তুলনা মাঝি আমার ব্রহ্মময়ী সংসারে মাইনে তুলনা মাকে মা বলে মাকে মা বলে মাকে মা বলে মাকে মা বলে মায়ের নামে শুকনো গাঙে ভাষায় আসার না মায়ের নামে শুকনো গাই দে ভাষায় আসার না মায়ের নামে শুকনো গাঙে ভাষায় আসার না মাকে মা বলে মাকে মা বলে মাকে মা বলে মাকে মা বলে মায়ের কণ্ঠস্বর শোনা যায় নিশ্চয়ই মা বিপদে পড়েছে তাই তো এত কোন আমাদের ডাকছে কি দেখছি জননী তোমার আমি কি দেখছি মা বলো না মা বলো কি দেখছো বাবা তুমি আমি কি রূপ তোমার দেখছি মা ছোট
মাগো সর্বাঙ্গে রক্তের আলপনা বয়ে যায়। এমন দুর্দশা তোমার কে করলো তুমি আমাদের বলো জননী। আজ রক্ত যাবার মালা আজ দিল না গলে, এই কি ছিল মা ও মা তোমার লল্লাটে মা গো। কে দিল বলে মাগো বলে জননী তোমার লল্লাটে তুমি তো গিয়েছিলে মা পূজার তারে, আজ তুমি তো গিয়েছিলে মা পূজার তারে, তবে কেন ফিরে এলি মা অশ্রু নয়নে মা গো। রক্ত যাবার মালা দিল না বলে, এই কি ছিল মা তোমার লল্লাটে মা গো। রক্ত যাবার মালা ও মা দিল না বলে, এই কি ছিল মা ও মা তোমার লল্লাটে মা গো। সত্য করে বলো মা, সত্য করে বলো, কোথায় গেল তোমার শ্রীমন্ত সিন্ধুর? নেই কেন হাস্য উজ্জ্বল মুখ, সর্বজ্ঞের রক্তের আলপন মা, কে কত নির্মম কথাঘাত, সত্য করে বলো, সত্য করে বলো। সত্য করে বল জননী, কোন দুরাচার মনে দিতে ব্যথা এনেছে সর্বঙ্গে নির্মাণ কথাঘাত। তারে শোনো বলো মা বলো। পুত্র শোনো কন্যা মাগো সবদি বিরাট যে জামান এমন দশা সর্বে রঙে হেনেছে নিম্মাম ভাবে দাদা তোমার অপরাধ অপরাধ কি করেছি জানি বাবা। বলো কি অপরাধ ছিল মা? বারবার পূজাজি তার কাছে করেছি অপরাধ। মাগো আদেশ দাও মা, আদেশ দাও, আমি তো সেই মস্ত রাজ্যবা দেখ বসে কেমন বিরাট রাজা তার সিংহাসন আমি ভেঙে চুরমার করে দেবো মা। দেখবো মা, দেখবো তা তুই বাদ কত শক্তি আছে। যতই শক্তি ধরুক না, সে হলো ক্ষুদ্র মানব, কি করিতে পারে? দু ভাই বোন মিলে বসে মস্ত রাজ্যে রাজা সিংহাসন সহ দুটি মাগো ওই সাগরের আকাশ জলে। মা কেন গো জননী? পুত্র কন্যা রক্তাবতী, আমি জগতের মা। সন্তান ভুল করলে মা কখনো ভুল করতে পারে না। কিন্তু মা আমি তোমার কোনো কথা শুনবো না মা। তুমি তো জানো মা জন্মের সময় আমি পিতা ব্রহ্মার কাছে কথা দিয়েছিলাম মা, যদি তোমার কোনো বিপদ হয় আমি থাকবো তোমার পাশে পাশে। তাই বলছি মা একবার তুমি আদেশ দাও, আমি তো সেই মাস্টার আছে মা। দেখ বসে কেমন বিরাজে যা তার হৃদয় আমি চিনি রে মা, আমি তোর পাশে না না না, কুপুত্র যদি হয় কুমাক্তা কখনো নয়। বিরাটের চাবুকের আঘাতে সর্বরঙ্গ জর্জরিত লইয়া চলো শয়ের কক্ষে যাবো আমি বিশ্রামে। দাদা আর যে বিলম্ব নয়, এই মুহূর্তে মায়ের যে বিশ্রামের দরকার। চলো না দাদা, মাকে লইয়া যায় বিশ্রামে। এসো পুত্র, চলো কন্যা, লইয়া চলো আমার বিশ্রামে। একটি হতভক্ত দেবদাসকে দেখা দাও।
সামনে পরিবর্তনশীল জগৎ এক মুহূর্তের জন্য না 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 ভুল বললাম নাকি প্রকৃতি দেখি আছে আকাশে চাঁদ উঠেছে বাতাসে প্রবাহিত হয় নদীতে জোয়ারে ভাটা বয়ে যায় শুধু আমরা মানুষ ভুল পথে চলেছি বিশ্ব জন্মী একটিবার হতভাগ্য দেবদাসকে দেখা দাও কে ওখানে বলো কে তুমি বলো আমারই কাছে আমি কি সঙ্গে জানো একদিন আমার গোয়ালে ভাড়া করেছিল আসাত্তা অট্টালিকা ছিল সোনার পলঙ্ক শেষ হয়ে নিত্য নতুন খাবার খেতাম অসংখ্য দাস ছিল তারা না আমার হুকুমের আগে আগে আজকেও নেই গো আজ আমি পথের ভিখারি তুমি পাগলের মতো কাকে খুঁজে বেড়াচ্ছ তুমি দেখো নেই সেই ভুবনে মোহিনীর আমি একদিন চিনতে পারিনি তাই তবে যাচ্ছ অহংকারে এই টেনশন হই মাকে লাথি মেরে ফেলে দিয়েছি ওই অতই না তুই জানে এবার আমি তোমাকে চিনতে পেরেছি দেখো না তার সাজা আজ আমি হাতে নাড়তে পারছি গো এবার আমি তোমাকে চিনতে পেরেছি তুমি সেই বলি কি দেবদাস আজ বণিক দেবদাস নেই গো দেবদাস আশ্চর্য হতভাগ্য সন্তান মায়ের ভক্ত দেবদাস মায়ের পদে হেমঘট এনেছে তোমারই সকাশে মায়ের পদে হেমঘট আনিয়ে তাহলে তুমি কে গো তুমি তাকিয়ে দেখো আমি মায়ের পুত্র জরাসর দেবদাস মায়ের পদে হেমঘট আনিয়েছো আমার সকাশে তাহলে একটিবার মায়ের পদে হেমঘট দাও আমি যে মায়ের পদে হেমঘট পূজা করতে চাই দাঁড়াও দেবদাস মায়ের পদে হেমঘট নেওয়ার আগে আমাকে 300 প্রতিশ্রুতি করতে হবে দেবদাস 300 প্রতিশ্রুতি হ্যাঁ দেবদাস বেশ বেশ দাদা বেশ অপরে অনন্ত আকাশ নিচে সমলে সিদ্ধ বসুন্ধরা আমার সম্মুখে মায়ের পুত্র জরাসুর তাই মায়ের হেম কুমুদ্র শপত্র বলছি যতই বাধা বিঘ্ন কষ্ট সুগ্ন করো মায়ের ঘট তোমার যেতে পারবো না হস্তাতে নিজের জীবন বিসর্জন দেবো তবুও দেবী শীতলা মায়ের নাম ভুলবো না কিন্তু আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না দেবদাস কোন মন্ত্র আমাকে ডাকবে একটিবার বলে দাও মায়ের জাগরণী মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিয়ে যাবো দেবদাস আমার কণ্ঠে কণ্ঠে মিলে বলো মায়ের জাগরণী মন্ত্র দেবদাস বেশ তাই বলে দাদা ওম শীতলতং জগতে মাতং ওম শীতলতং জগত মাতং শীতলতং জগতে পীতং শীতলতং জগত পীতং শীতলতং জগধাত্রী দেবী শীতলা মায়ের নমঃ নমঃ শীতলতং জগধাত্রী দেবী শীতলা মায়ের নমঃ নমঃ এই তো আমার মাকে পেয়েছি গো আমি আমার মাকে ডাকবো একটু হতভাগ্য দেবদাসকে তুমি দেখা দাও মৎস্যের অধিপতি বিরাট বড়ই তোমার অহংকার বড়ই তোমার দর্প চূর্ণ করার জন্য এই মৎস্যরাজের আমি প্রথম বীজ রোপণ করে দিয়ে গেলাম আজ দে মা দে চরণ দে মা ও মা পুজিব এখন দে মা দে চরণ কানি পুজিব এখন আজি দে মা দে চরণ দে মা পুজিব এখন দে মা দে চরণ কানি পুজিব এখন আমা সঙ্গ জরা বদি আমা সঙ্গ জরা বদি না হবে এখন দে মা দে চরণ কানি পুজিব এখন দে মা দে চরণ কানি পুজিব এখন ভক্ত দেবদাস বলে তোমায় পুজিলে রাজ্য সঙ্গ থাকবে সুখ তোমার আসিছে ভক্ত দেবদাস বলে তোমায় পুজিলে সোনা রাজ্য থাকবে সুখে তোমার আসিছে ভক্ত দেবদাস বলে তোমায় পুজিলে পুত্র সংসার থাকবো সুখে তোমার আসিছে ভক্ত দেবদাস বলে তোমায় পুজিলে
পুত্র সন্তান থাকবে সুখে তোমার আশিসে আমার হাম বসন্ত জরা বেদি হাম বসন্ত জরা বেদি না হবে এখন দেবাদে চরণ কালি পুজিব এখন দেবাদে চরণ কালি পুজিব এখন দেবাদে চরণ কালি পুজিব এখন বিশ্বজননী মা একটি ভ্রাতজ্ঞ দেবদাসকে দেখা দাও জননী কে কে ওখানে পাগলের পোলায় বসে তুমি কি করছো আমি এমন মাকে রাখছি মাকে রাখছো দেখো করুণার্থনাথে রাখো না গো না তোমার দু নয়নে জলে মাথা শঙ্করী রাঙা চরণ দোকানে ধৌত করে দাও গো আমি এমন মাকে রাখছি আমার মাকে জানো কে তোমার মা আমার মা বিশ্বের জননী গো আমার মা দেবী শীতলা গো চুপ করো তো হে তুমি কি শরণে ঘোষকে মুখে রেখো না এই রাজ্য গড়েছে সাইফ রাজ্য দেবী শঙ্কর শঙ্করী ছাড়া অন্য কোন দেবী হবে না পূজা প্রাণ থাকতে ভুলবে না গো হস্তে নিজের জীবনটিকে বিসর্জন দেবে হতভক্ত দেবদাস পারবে না দেবী শীতলা মেন সিদ্ধান্তের পরিবর্তন করো ফিরে যাও হেমগড় উঠে সেখানে আমি তো বললাম প্রাণ থাকতে ভুলবে না ভুলবে না কিছুতেই আমি ভুলবে ভুলবে এই কথা ঘটে তবে সব ভুলতে পারবে আস্তে আস্তে নিজের জীবনটুকু বিসর্জন দেবে হতভক্ত দেবদাস পারবে না দেবী শীতলা মেন না পারবে পারতেই তোমাকে হবে বলো তুমি ভুলবে কিনা কিছুতেই না ভুলবে কিনা বলো আজ মার চাবুক মা তুই কষে এটা রক্ত বেরা ঝিঝিয়ে মারে চাবুক মা কোষে কোষে রক্ত পড়ো চিরে চিরে মারে চাবুক মা কষে কষে রক্তে বের হোক ঝিঝিয়ে মারে চাবুক মা কোষে কোষে রক্ত পড়ো চিরে চিরে তবু আগো কি ভুলিতে পারি শীতলা মায়ের নাম শীতলা ভুলতে পারি শীতলা মায়ের নাম তবু আগো কি ভুলিতে পারি আমার মায়ের নাম আর চাবুক মারে কোষে কোষে রক্ত পড়ো ধীরে ধীরে মার চাবুক মার কোষে কোষে রক্ত পড়ো ধীরে ধীরে মর বিছাও যত গুণে তোলা যে রবে আমার মায়ের কাছে আর বোঝাবো ঘুনে ঘুনে তোরা যে রবে আমার মায়ের কাছে যত গুণে তোলা যে রবে আমার মায়ের কাছে আর বোঝাবো ঘুনে ঘুনে তোরা যে রবে আমার মায়ের কাছে কি ভুলিতে পারি শীতলা মায়ের নাম শীতলা তবু কি গো ভুলতে পারি শীতলা মায়ের নাম তবু কি ভুলিতে পারি আমার মায়ের নাম আজ মার চাবুক মার কোষে কোষে রক্ত পড়ো ধীরে ধীরে মার চাবুক মার কোষে কোষে রক্ত পড়ো ধীরে ধীরে
কি রহস্য কিছু কিছু আমাকে বন্দি করছেন কেন? চলো আমার সঙ্গে রাজ দরবারে, রাজার সম্মুখে তোমার বিচার হবে। কিন্তু যাওয়ার আগে আমার মায়ের ঘটকে জানিয়ে আমি কিছুতেই মায়ের ঘর